লাভ ক্ষতির হিসাব নেন, লাভ ক্ষতি দুটোই আছে ব্যবসা। যদি ব্যবসা লাভ ক্ষতি না থাকতো তাহলে ব্যবসা না, এটা অবশ্যই ক্ষতি আছে। আপনি ধরে রাখবেন যে এটাতে অবশ্যই লস আছে, আপনার লসটা জেনে বুঝে তারপরে ব্যবসা নামবেন। শুধু লাভ হিসাব করে ব্যবসা আসবেন আর মরবেন। এটা লসটা কী কারণে হয়, লসটা হয় কী কারণে হয় সেগুলো চুল ছাড়া বিশ্লেষণ করে, সেগুলো শিখে এবং এটার পদক্ষেপ, শক্ত পদক্ষেপ নিয়ে তারপরে ব্যবসা আসে। লাভের অঙ্কটা আপনাকে সবাই বলবে, লসের অঙ্কটা আপনাকে সবাই বলবে না। তো লসটা আমি বলি, যদি কেউ বলে যে ভ্যাকসিন করবো না, তাহলে মনে হয় তার হাঁস পালার দরকার নেই। ভ্যাকসিন ছাড়া হাঁস পালার নিয়ত করবেন না কেউ, কারণ এটা ভ্যাকসিন ছাড়া আপনার 14 পূর্বপুরুষ হাঁস ফেলে গেছে। কথা বলে না যে আমাদের পূর্বপুরুষ তো ভ্যাকসিন ছাড়া হাঁস ফেলে গেছে। ভাই এখন তো ভ্যাকসিন আমরা বুঝি না বা ভ্যাকসিন আমাদের লাগে নাই। ভাই যখন না এটার মহামারীর আকার ধারণ করে রোগবালাই হয়, তখন ভ্যাকসিনের কার্যকর হতে হয়েছে। ভ্যাকসিন আপনাকে রোগ থেকে মানে একবারে 100% সেফ দিবে না, কিন্তু ভ্যাকসিনের কার্যকর হতে হয়েছে যখন নাকি আপনার রোগ হয়ে যাবে, তখন সে এটার বিরুদ্ধে যুদ্ধ করার মতো তার ক্ষমতা থাকে। একটা হাঁস যদি ভ্যাকসিন করা থাকে, একটা হাঁস যদি ভ্যাকসিন না করা থাকে, দুটার মাঝে পার্থক্য হচ্ছে যে হাঁসটা ভ্যাকসিন করা সেটা তাকে ওষুধ খাওয়ানোর পর দ্রুত সুস্থ হবে, যে হাঁসটা ভ্যাকসিন করা না, তা অসুস্থ হওয়ার পরে এই হাঁসটাকে বাঁচানো কষ্ট। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ফরহাদ ভাইয়ের কালো হাঁসের খামারে। আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশে কিন্তু অসংখ্য কালো হাঁস রয়েছে। তিনি মূলত দীর্ঘ 5 বছর যাবৎ কালো হাঁস পালন করে থাকে। বাংলাদেশে কিন্তু অনেক প্রকারের হাঁস রয়েছে, কেউ কাকলি পালন করে, কেউ রূপালি পালন করে, কেউ বেইজিং, কেউ জেন্ডিং, কেউ পিকিংস্টার 13, কিন্তু ফরহাদ ভাই শুধু কালো হাঁস পালন করে। তার প্রধান কারণ হচ্ছে এই হাঁস অনেক তাড়াতাড়ি ডিমে চলে আসে, যার কারণে এই কালো হাঁস পালন করে তিনি লাভবান হচ্ছেন। বর্তমান সময়ে কালো হাঁসের কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে, অনেক খামারিরা আছেন এই কালো হাঁস পালন করে লাভবান হচ্ছেন, পাশাপাশি হাঁস পালন করে কিন্তু অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আজকের এই পর্বে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কালো হাঁস কী কারণে পালন করবেন, বা কালো হাঁস পালন করতে গেলে আপনার কোন বিষয়গুলো জানা প্রয়োজন, বা লাভ কীভাবে করবেন এবং লস কোন কোন কারণ হয়, এইসব বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখানোর চেষ্টা করব। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ফরহাদ ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। ফরহাদ ভাই, আমরা এই মুহূর্তে আছি আপনার কালো হাঁসের খামারের ভিতরে। জি জি ইনশাল্লাহ। আচ্ছা ভাই, আপনি কতদিন যাবত যুক্ত আছেন কালো হাঁসের সাথে? আমি কালো হাঁসের সাথে যুক্ত আছি প্রায় 5 বছর। 5 বছর। আমরা যতবার আপনার খামারে যাই দেখি যে শুধু কালো হাঁসই পালন করেন, এর পিছনে প্রধান কারণ কি? কারণ হচ্ছে আসলে একটা জিনিস খেয়াল রাখবেন, যদি আপনার একটা জিনিস করে লাভই না হয় তো এটা আপনি করবেন না নাকি। আমি সর্বোপরি বিবেচনা করে দেখছি, সর্বোপরি লালন পালন করে দেখছি যে কালো হাঁসই বেস্ট। কারণ অন্য হাঁস যদি আমি লালন পালন করি, সেটাতে আপনার যেমন 6 মাসে ডিম পারতেছে, এটা রোগবালাইও কম। তো এবং খামারিদের যদি আমি চাহিদার উপর ডিপেন্ড করি, যদি আমি কালো হাঁসের বাচ্চা বেশি মাসে 1 লাখ, তাহলে মানে আমার চাহিদা থাকে, তাহলে দেশের চাহিদা থাকে আরও কম। তো সর্বপরিসরে যেহেতু এটা জাত হিসেবে বেস্ট এবং ডিমও পারে অল্প সময়ে, সর্বপরিসরে হাঁসটা বেস্ট বিদায় আমি হাঁসটা লালন পালন করি। আচ্ছা, একজন খামারি কোন কোন কারণে কালো হাঁসটা পালন করবে? একজন খামারি প্রধানত প্রধান যে কারণ, মানে অন্যতম কারণ, যে প্রধান কারণ হচ্ছে অল্প সময় ডিম আসে, এটা প্রধান কারণ। আপনি যদি একটা হাঁস যদি আপনার 6 মাস লাগে ডিম পারতে, এটা যদি আপনার 3.5 মাস থেকে 4 মাসে ডিম আসে, তাহলে আপনি 2 মাস গ্যাপ পেলেন নাকি। 2 মাসে আপনার মোটামুটি 1000 হাঁসে ধরেন না মিনিমাম 2 লাখ টাকা সেভ হবে। তাহলে যদি 2 লাখ টাকা আপনি 1000 হাঁসে সেভ হয়, মিনিমাম যেটা ধরেন, যদি কেউ আবদ্ধ অবস্থা খাওয়ায় প্রায় আরও বেশি খরচ হয়, তাহলে আপনার এনে প্রথম পর্যায়ে বড় একটা সেভ হয়ে যাচ্ছে। তাহলে প্রধান এবং প্রথম কারণ হচ্ছে এটা অল্প সময়ে ডিম পারে, এবং দ্বিতীয় কারণ হচ্ছে যদি আমি এটা বলি, তাহলে এটার পড়াশোনা কোনো সময় হ্যাম্পার হয় না। ধরেন আপনার ক্যাম্বেল বা জিন্ডিং রানার এগুলো আপনি যদি পড়াশোনা শুরু করে, তাহলে মোটামুটি 6 মাস ডিম পারে, 1 মাস বা 15 দিন গ্যাপ দেয়। কিন্তু মোটামুটি আমার এই মানে 5 বছরের অভিজ্ঞতা আমি যদি বলি, তাহলে এই ব্ল্যাক হোল হাঁসের পড়াশোনা কোনো সময় হ্যাম্পার হয় না, মানে গ্যাপ হয় না। এই কারণে কালো হাঁসের চাহিদা যেমন আগে ছিল এর চেয়ে মানে বহু গুণ বাড়তেছে। এই 3.5 থেকে 4 মাসে ডিমে চলে আসে, এটা কতটুকু সত্য? এটা যদি আমি বলি, তো আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই, যদি আমি এই পর্যন্ত যতগুলো খামারকে হাঁস দিছি এবং আমি যা পালছি, এর 95% মানুষের 3.5 মাস থেকে 4 মাসে ডিম পাইছি। প্রায় 5% মানুষ খামারি পায় নাই তাদের ভুলের কারণে। যেমন আমি ওদেরকে বলছিলাম যে আপনারা অবশ্যই সুষম খাবার দিবেন, এরা কী করছে, হয়তো বা দান দিছে বা বিলে ছাড়িয়ে দিছে। সুষম খাবারের অভাবে
5% খামারই 3.5 মাস থেকে 4 মাসে ডিম পায় নাই, এবং যদি সঠিক পরিচর্যা করতে পারে এর মাঝে 95% খামারই 3.5 মাস থেকে 4 মাসে ডিম পাইছে। এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন, একটা জিনিস যদি 5 বছর যাবৎ একটা জিনিস দেখতেছেন যে এটা 3.5 মাসে 4 মাসে ডিম পারছে এবং খামার এটা নিচ্ছে এবং আপনারা ভিডিও করতেছেন, যদি এটা 3.5 মাস থেকে 4 মাসে ডিম নাই পারতো তো এই হাঁসটা এতদিনে ব্যান্ড হয়ে যেত। এটা খেয়াল করবেন। অনলাইনে যুগ, কিন্তু একটা মিথ্যাকে বারবার উপস্থাপন করা যায় না, এটাও হয়তোবার বলবেন। একটা মিথ্যাকে 3বার 4বার উপস্থাপন করা যায়, একটা মিথ্যাকে বারবার উপস্থাপন করা যায় না। তার মানে এটা অবশ্যই অবশ্যই অল্প সময় ডিম আসে এবং এটার রেজাল্ট আসে বিদেই খামারিদের পছন্দ এবং এটা দিন দিন চাহিদা বাড়তেছে। আচ্ছা, এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কেমন? আমি যদি বলি রোগ প্রতিরোধ ক্ষমতার দিক থেকে এটা হচ্ছে 3 নম্বরে আছে। আমি প্রথমে একটা প্রশ্ন করছিলাম যে এটা কেন পালি, এর প্রধান কারণ হচ্ছে যে এটা অল্প সময় ডিম আসে, দ্বিতীয় কারণ হচ্ছে এটা প্রোডাকশন ভালো, এবং তৃতীয় নাম্বার কারণ যদি আমি উল্লেখ করি সেটা হচ্ছে এটা রোগবালাই ক্ষমতা বেশি এবং রোগবালাই খুবই কম হয়। এটা আপনার 4টা ভ্যাকসিন যদি ঠিকমতো করা থাকে, 4টা ভ্যাকসিন তো আপনারা আগেও বলেছি যে ডাক প্লেগ 2টা, ডাক কলার 2টা, এবং মাঝে মাঝে আমরা কী করি কৃমিনাশক ওষুধ, এবং কিছু কিছু সময় দেখা যাচ্ছে এদেরকে আমরা ঠান্ডা কিছু ওষুধ ডোজ মানে দিয়ে থাকি, যে নর্মাল যে ঠান্ডা ডোজ, যে ঠান্ডা লাগে। এছাড়া আমার মোটামুটি আমার জানার মতো হাঁস বা এই হাঁসগুলো খুবই রোগবালাই কম হয়। এর চতুর্থ কারণ যদি আমি বলি যে হাঁসটা কেন লালন পালন করবো, তাহলে আমি বলবো যে হাঁসটা খুবই শান্তশিষ্ট এবং ভদ্র। এবং এখন বলতে পারেন যে হাস্যকর যে হাঁস কীভাবে ভদ্র হয়, হাঁসও ভদ্র হয়, মানুষও ভদ্র হয়, যে কোনো জাতও ভদ্র হয়। এর মধ্যে যদি বলি যে হাঁসটা যদি আপনি পুকুরে পালন করেন তাহলে এটার খোরাখুরি স্বভাবটা খুব কম। কেমন? যদি আপনার পুকুরের আশেপাশে হাঁস থাকে তাহলে পুকুরে পার কিন্তু নষ্ট করে ফেলে, কিন্তু এটা যদি পেটে খাবার থাকে তাহলে হাঁস পুকুরের সাইডে খোরাখুরি করে না, অযথা খোরাখুরিটা করে না, কারণ এটা ওই স্বভাব দিক থেকে সে এভাবে খাবার পেটে থাকলে সে খোরাখুরিটা আর করে না। তাহলে ওই দিক থেকেও বলি যে হাঁসটা খুব শান্তশিষ্ট। আচ্ছা, আপনি তো পুকুরে হাঁস পালন করছেন? জি, পুকুরেও আছে, আমার হাওড়ও আছে, এটা পুকুরে আছে। এই হাঁসটা এটা পুকুরে আছে। পুকুরে এই হাঁসটা পালন করা কতটুকু লাভজনক? পুকুরে হাঁস পালন করার যদি আমি বলি, তো আমি প্রথমে আগে বলেছিলাম যে এটা যেহেতু শান্তশিষ্ট ভদ্র প্রকৃতির হাঁস, কারণ অনেকে বলবে, আমাকে কমেন্টস করতে পারে যে হাঁস কীভাবে ভদ্র হয়। আমি কিন্তু ওই ভদ্র বলেই নাই, মানে কিছু কিছু গবাদি পশু আছে হিংস্র, কিছু কিছু গবাদি পশু আছে তাদের আচরণ ভালো, ওই দিক থেকে আমি বলছি যে হাঁসটা আবদ্ধ অবস্থা পালার জন্য বেস্ট, কারণ এটা যেমন আবদ্ধ অবস্থা পাললে প্রোডাকশন ভালো হয় এবং এদের সুস্থও থাকে। এবং আপনি হাওড়ও পালতে পারবেন, তবে হাওড়ের চেয়ে আবদ্ধ অবস্থা পাললে এটা আপনার কন্ট্রোল করতে পারেন বেশি। তবে হাওড়ও যে পালতে পারবেন তা না, হাওড়ে দুভাবে পালতে পারবেন। হাওড়ে পারলে খরচটা একটু বেশি, লাভ একটু বেশি হয়, মানে খরচটা কম হয়, লাভ একটু বেশি হয়। আর যদি আবদ্ধ অবস্থা পালেন তাহলে আপনার ফিড খরচটা বেশি হয়, লাভ একটু কম হয়, এতটুকু। আচ্ছা, আবদ্ধ অবস্থায় খরচটা একটু বেশি হয়ে থাকে। কত গ্রাম খাবার প্রয়োজন একটা রানিং ডিম পাড়া হাঁসের? তো হাঁসকে আপনার টোটালি 150 গ্রাম খাবার দিতে হবে। 150 গ্রাম খাবার। আমি একটু ক্যালকুলেশন করে দেখি, আপনি যদি এই সম্পর্কে আরও ভিডিও করে থাকেন, একটা যখন নাকি ডিম পাড়া হাঁস তার ডিমের সাইজ অনুযায়ী একটা হাঁসের ডিমের যদি 150 গ্রাম 75 গ্রাম ওজন হয়, তাই 150 গ্রাম খাবার খাবে। আমরা সাধারণত যেই লাল ডিমগুলো খাই সেটার ওজন যদি হয় 60 গ্রাম, তাহলে সে 120 গ্রাম খাবার খায়। আমরা যখন নাকি টার্কি পালতাম, বিভিন্ন সময় পিকিং স্টার হাঁস পালি, এটার ডিমের ওজন যদি 100 গ্রাম হয়, সে 200 গ্রাম খাবার খায়। তাহলে টোটালি আপনার খাবারের যে হিসাবটা, এটা আমি খামারদেরকে বলবো যে খাবারের হিসাবটা আপনি এভাবেই করবেন, এর ডিমের সাইজ কত গ্রাম, ওরা এর চেয়ে ডবল খাবার দিবেন। এটা খুব মানে সিম্পল একটা মানে উদাহরণ। একটা হাঁস বা মুরগি এর ডিমের সাইজ যতটুকু হবে, এর খাবারটা এর দ্বিগুণ দিতে হবে। আচ্ছা, কয়টা ভ্যাকসিন করা আছে আপনার এই হাঁসে? এনে হাঁসে আপনার টোটালি আমরা 4টা ভ্যাকসিন করা থাকে, ডাক প্লেগ 2টা, ডাক কলার 2টা, এবং প্রতি 3 মাস অন্তর অন্তর আচ্ছা আর ভ্যাকসিন করা হয়। আচ্ছা, ভ্যাকসিন করাটা তো অত্যন্ত জরুরি। আমি বলি, যদি কেউ বলে যে ভ্যাকসিন করবো না, তাহলে মনে হয় তার হাঁস পালার দরকার নেই। ভ্যাকসিন ছাড়া হাঁস পালার নিয়ত করবেন না কেউ, কারণ এটা ভ্যাকসিন ছাড়া আপনার 14 পূর্বপুরুষ হাঁস ফেলে গেছে। কথা বলে না যে আমাদের পূর্বপুরুষ তো ভ্যাকসিন ছাড়া হাঁস ফেলে গেছে, বা এখন তো ভ্যাকসিন আমরা বুঝি না বা ভ্যাকসিন আমাদের লাগে নাই। ভাই, যখন না এটার মহামারীর আকার ধারণ করে রোগবালাই হয়, তখন ভ্যাকসিনের কার্যকর হতে হয়েছে। ভ্যাকসিন আপনাকে রোগ থেকে মানে একবারে 100% সেফ দিবে না, কিন্তু ভ্যাকসিনের কার্যকর হতে হয়েছে যখন নাকি আপনার রোগ হয়ে যাবে, তখন সে এটার বিরুদ্ধে যুদ্ধ করার মতো তার ক্ষমতা থাকে। একটা হাঁস যদি ভ্যাকসিন করা থাকে, একটা হাঁস যদি ভ্যাকসিন না করা থাকে, দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে যে হাঁসটা ভ্যাকসিন করা সেটা তাকে ওষুধ খাওয়ানোর পরে দ্রুত সুস্থ হবে, যে হাঁসটা ভ্যাকসিন করা না, তা অসুস্থ হওয়ার পরে এই হাঁসটাকে বাঁচানো কষ্ট।
আচ্ছা, আপনারা যে ডিম পান সেই ডিম বিক্রি করেন নাকি বাচ্চা উৎপাদন চলছে এখন? আসলে আমাদের যে ডিমগুলো আমরা পাই এখান থেকে আমরা বাচ্চা উৎপন্ন করি। আর মূলত বলতে কি আমাদের যে ডিমগুলো আমরা পাই এই বাচ্চাগুলো উৎপন্ন করে আমরা মূলত বিক্রি করার সুযোগ পাই না, এতে আমাদের নিজস্ব শর্ট পড়ে। আচ্ছা, তার মানে আপনাদের ডিম বিক্রি হয় না? না, আমাদের ডিম বিক্রি হয় না, আমাদের মূলত হেচিং যেগুলো হয় সবগুলো হেচিং করি। আচ্ছা, আপনারা তো তুষ এবং হারকিন পদ্ধতিতে হাঁসের বাচ্চাটা জি, ফোটান। অবশ্যই অবশ্যই অবশ্যই। প্রতি মাসে কত হাজার বাচ্চা ফোটাতে পারে? মানে আমরা 1 লাখ প্লাস বাচ্চা ফোটে। 1 লাখের উপরে। জি। আচ্ছা, অনেক উদ্যোক্তারা কিন্তু কালো হাঁস নিয়ে খামার করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের সে বললো প্রথমে আপনি কোনো খামার ভিজিট করেন, খামার দেখেন, বুঝেন, শুনেন, লাভ ক্ষতির হিসাব নেন। লাভ ক্ষতি দুটোই আছে ব্যবসা। যদি ব্যবসা লাভ ক্ষতি না থাকে তাহলে ব্যবসা না। এটা অবশ্যই ক্ষতি আছে, আপনি ধরে রাখবেন যে এটাতে অবশ্যই লস আছে। আপনার লসটা জেনে বুঝে তারপর ব্যবসা নামবেন। শুধু লাভ হিসাব করে ব্যবসাতে আসবেন আর মরবেন। এটা লসটা কী কারণে হয়, লসটা হয় কী কারণে হয় সেগুলো চুল ছাড়া বিশ্লেষণ করে, সেগুলো শিখে এবং এটার পদক্ষেপ শক্ত পদক্ষেপ নিয়ে তারপর ব্যবসা আসে। লাভের অঙ্কটা আপনাকে সবাই বলবে, লসের অঙ্কটা আপনাকে সবাই বলবে না। তো লসটা কী কারণে হতে পারে? লসটা হতে পারে তার লালন পালন পরিচর্যার কারণে, ভ্যাকসিনেশনের কারণে, উন্নত জাত নির্বাচনের কারণে না করার কারণে, এবং লালন পালন সঠিকভাবে না করার কারণে, এবং আদারওয়াইজ তার পরিবেশের কারণে। এইসব বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এইসব বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এখন আপনার পরিবেশে কি হাঁস পালন সম্ভব কিনা প্রথম দেখেন, যাচাই বাছাই করেন, এবং আপনার দ্বারা হাঁস পালন সম্ভব কিনা এটা আগে আপনি নিজেকে যাচাই বাছাই করেন, এবং আপনার যে এলাকা, আপনার যে লালন পালনের যে মন মানসিকতা সেটা কি সম্ভব কিনা সেটাও আগে যাচাই বাছাই করেন। সর্বপরিসরে আপনি হাঁস পালতে আসেন। আচ্ছা, যদি কেউ আপনার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করে অবশ্যই ভালো মানের বাচ্চা দেবেন। কেমন? আমি চেষ্টা করি ভালো মানের বাচ্চা দেওয়ার জন্য, যদিও আমার একটা অভিযোগ, সেটা আমি বাচ্চার রেট বেশি নেই। কিন্তু বাচ্চার রেট বেশি নেওয়ার প্রধান কারণ হচ্ছে আমি ভালো বাচ্চা দিতে গেলে বাচ্চার একটু বেশি নিতে হচ্ছে আমাকে। আচ্ছা, ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আপনার জন্য দোয়া করবেন যেন আমি যেন ভালো কিছু করতে পারি।